আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসালাত ওয়াসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তফা ও আলা আলিহি ওয়াসাহাবিহি রশাদা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রমাদের নূর। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই দিনই অনুষ্ঠান দেখছেন, আশা করি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমাদের এই মুহূর্তে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লাহর পথে দান, ইনফাক ফি সাবিলিল্লাহর গুরুত্ব নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সাই কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আল্লাহর পথে দান, এটা বলতে কি বুঝি আমরা, এর গুরুত্ব কি ইসলামে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করা, ব্যয় করা, এটাকে কিন্তু চাঁদা বলা যাবে না। এটা এটা ইমানের সাথে রিলেটেড একটি বিষয়। জি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে প্রথমে ইমান সম্পর্কে বলতে গিয়ে জি যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউনফিকুন, বিষয়টা ইমানের সাথে রিলেটেড। জি মুত্তাকিদের পরিচয়। হ্যাঁ, মোত্তাকের পরিচয়। আর সূরা আরাফের মধ্যে সম্ভবত আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন, যে তোমরা ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও, যে জান্নাত মানে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকিদের জন্য। তাইলে এখানে আমরা পেয়ে গেলাম কি জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে গিয়েছে। এখানে কিন্তু মানুষের আকীদার মধ্যে একটা আছে যে এটা হয়তো বানাবে, তখন না, এটা সৃষ্টি করা প্রস্তুত আছে, হয়ে গেছে। প্রস্তুত হয়ে গিয়েছে। এক, আল্লাহ বলছে ওই জান্নাত পাওয়ার জন্য দৌড়ানো। জি তো কাদের জন্য? এটা মুত্তাকিদের জন্য সৃষ্টি করা হয়েছে জান্নাতটা। আচ্ছা। মুত্তাকি কারা? এখন আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে ব্যয় দান করে। করে। এটা না যে যিনি লাখপতি কোটিপতি সে দান করবে। No, দান করাটা এটা ওপেন রাখা হয়েছে উভয় অবস্থায়। উভয় অবস্থায়, সচ্ছল অবস্থায় অসচ্ছল সচ্ছল অবস্থায়। অবস্থায়। তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান চাইলেন সাহাবীদের থেকে। সাহাবীদের মধ্যে, তো সেই দানের জন্য সবাই যার যার মতো করে এনেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর পথে ব্যয় করার জন্য তিনি যা ঘরে যা ছিল সর্বস্ব নিয়ে আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসার সময় অর্ধেক নিয়ে আসছেন। জি তো উনি, এটা একটা বিষয় বলা আছে যে উনি মনে করেছেন যে আজকে হয়তো আবু বকরের উপর একটুখানি উঠা যাবে, কারণ ওনার তো আর অত সম্পদের মধ্যে রাখে নাই, ছিল কিন্তু জি দান করে দিয়েছে দান করে, ইসলামের সব জন্য। দান করে দিয়েছেন। মদিনা থেকে হিজরত করে যখন আসেন তখন তো ওনার কাছে প্রায় 40,000 দিরহামের মতো ছিল। জি তখনকার 40,000 দিরহাম কত, সব দিয়ে দিয়েছে। জি জি অনেকটা। এরপরে যা ঘরে ছিল ওটা থেকে পুরোটা নিয়ে আসছে। তো ওমর পরে যখন রাসূল জিজ্ঞাসা করলেন আবু বকর কি এনেছে, উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ সবটুকুই নিয়ে আসছি। তো ঘরে কি রেখে এসেছো? বললো ঘরে রেখে এসেছি আল্লাহকে আর আল্লাহ আল্লাহ রাসূলকে। রাসূলকে। আল্লাহু আকবার। তো উমর তখন তো একটুখানি হয়ে গেলেন যে তাহলে তো এখানেও আর পারলাম না। তাইলে অবস্থা দাঁড়ালো কি? তার মধ্য থেকে সব নিয়ে আসছেন। অবস্থা দাঁড়িয়েছে এটা যে আমরা ইনফাক ফি সাবিলিল্লাহর ব্যাপারে যার যতটুকু সাধ্য আছে, আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করেন, আমার সাধ্য জি অনুযায়ী আমি দান করবো। স্পিরিটটা কি হওয়া দরকার? চমৎকার একটা স্পিরিট। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ৪র্থ পারার প্রথম আয়াতটা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা মা তুহিব্বুন। তুহিব্বুন। স্পিরিটটা কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াত শুনলেন, শুনে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এভাবে। তো বললেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা এটাই বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ওই পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যে পর্যন্ত তোমরা ব্যয় না করবে যেটা ভালোবাসো। যেটা ভালোবাসো। উনি তখন চিন্তা করলেন, আমার ভালোবাসার প্রিয় বস্তুটা কি? বলেন, ও আমার ভালোবাসার প্রিয় বস্তুটা হচ্ছে ওই বীরেহা অথবা বাইরুহা নামক ওনার ওই বাইরুহা। খেজুর খেজুরের বাগানটা। বাগান, খেজুর বাগান। এই খেজুর বাগানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের উত্তর পাশে সংলগ্ন। আহ, আমি এটা হলো সহিহ, মানে যেটা ঐতিহাসিকগণ লিখে গিয়েছে। জি তো বললেন যে আমার সমস্ত সম্পদের মধ্যে এইটা বেশি আমার কাছে বেশি প্রিয়। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা আমি আল্লাহর পথে সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে কি পেলাম? আমরা কি চিন্তা করতে পারি একটু যে উনি আয়াত শুনেছেন, এটা ছিল ওনাদের জন্য তো Speak ওয়াজ ওনাদের মাহফিল জন্য। দরকার ছিল না। ওনাদের জন্য দরকার ছিল এতটুকু যে কোরআন শরীফ শুনেছে, আল্লাহ বলেছেন এটা ঠিক আছে। তখনই তিনি আল্লাহ রাসূলকে বললেন যে এটা আমি
আমার কাছে এখন আমি হিসাব করেছি যে সবচেয়ে প্রিয় বস্তু এটা, এইটা দান করে দিলাম। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, স্পিরিট। হ্যাঁ, দান করা উচিত। একটা বিষয় সেটা হচ্ছে এই দানের সব বিশেষ করে রমাদান মাসে আর কি। জি, রমাদান মাসে আলহামদুলিল্লাহ দান দক্ষিণা বেড়ে যায়, বেড়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা হওয়া উচিত, 12 মাসে এটা চালু থাকা, জি, জারি কন্টিনিউ রাখা থাকা উচিত। দরকার। হ্যাঁ, এটা আমাদের ইয়ে করা উচিত। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান লিমান ইয়াশা ইয়াশা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু আকবার। আয়াতের মধ্যে অলৌকিকত্ব আছে। প্রত্যেকটি আয়াত যে শব্দ দিয়ে শেষ হয়েছে ওর মধ্যে একটা অলৌকিকত্ব আছে। কি অলৌকিকত্ব এখানে? প্রথমে আল্লাহ বলেছেন যারা আল্লাহর পথে ব্যয় করে, তার উদাহরণ হচ্ছে এই, যেমন কি আমরা এখানে ছিলাম। কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর পথে ব্যয় করে, ব্যয় দান করে। করে, তাদের অবস্থা হচ্ছে একটা বীজ যেমন বপন করলো, সেখান থেকে একটা গাছ উঠলো, জি, গাছের মধ্যে 7টা শীষ শীষ আছে। হলো, প্রত্যেক শীষে 700 100 দানা, তাইলে 700 হলো। 700 হলো। তা আল্লাহ বুঝাচ্ছেন যে তোমরা যদি আল্লাহর পথে দান করো তাহলে তোমাদেরকে আল্লাহ 700 গুণ বৃদ্ধি করে দেবেন। দেখুন আবু তালহার স্পিরিটটা দেখেন। আর আমরাও তো এই কোরআন শুনে আসতেছি। জি, আমি যদি আসলেই ব্যয় করার সময় এটা আমার ধারণা থাকে যে আল্লাহ যখন 700 গুণ বলছে বাড়বেই, বাড়বেই। আর হলো আপনি ইউরবি দেখলেন যে, সাদাকাত। হ্যাঁ, সেটা তো আর সহিহ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কোনো সদকা করলে সেটাকে তিনি তার ডান হাতে তিনি সেটা গ্রহণ নিয়ে করেন। গ্রহণ করেন সুবহানাল্লাহ। এবং সেটাকে বৃদ্ধি করতে থাকেন। বৃদ্ধি করে যেমন কি তোমরা তোমাদের ঘোড়ার বাচ্চাকে পোষো, জি, যত্ন করে, খুব যত্ন করে আর কি, লালিত পালিত করে। লালিত পালিত করে এবং সেটাকে পাহাড় পরিমাণ আল্লাহ করে দিবেন। জি, এই কথাগুলো যে আমরা শুনছি, আমাদের দর্শকরা শুনছেন, এটার জন্য এই শোনার মাধ্যমে, আজকের এই আলোচনার মাধ্যমে যদি বাংলাদেশে 18 কোটি মানুষ এটা শুনে, কথার কথায় ধরে জি, নিলাম, জি, 10 কোটি মানুষ শুনে যদি এটার উপর আমল করে, বাংলাদেশে আর কোনো মানে থাকবে না। দারিদ্রতা থাকবে না। থাকবে না। দারিদ্রতা বিমোচনের পথ আল্লাহ কিন্তু বলে দিয়েছে। বলে দিয়েছেন। আর এই দান করে আমি দান করলাম, তাহলে 700 গুণ বললো, আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা। আরো বাড়িয়ে দিবেন আল্লাহ চাইলে। আচ্ছা, এরপরে আয়াত শেষ করছি কি, আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত তিনি। প্রশস্ত। তার মানে আরও তিনি নিতে পারেন। এই জন্য বলছি যে প্রত্যেকটা আয়াত কোরআনে কারিমের যে আয়াত দিয়ে যে শব্দ দিয়ে শেষ হয়েছে, তিনি জানেনও আর তিনি প্রশস্ত। তোমাদের জন্য আরও 700-র উপরে আরও ডাবল, ডাবলের ডাবল, তারপর আরও বেশি। আল্লাহ তাহলে ওয়াসিউন। আমরা যদি, হ্যাঁ, ওয়াসিউন আলিম, এই জন্য আমরা আজকের এই আলোচনা শুনে আমরা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করি যে আমি আমার পরিবার থেকে শুরু করে আমার চারপাশে যারা আছে, আমার প্রতিবেশী যারা আছে, আমার সমাজে যারা আছি, দারিদ্রতা বিমোচনের জন্য আজকের এই আলোচনা, এসিটিভির এই আলোচনা চ্যানেল যথেষ্ট। এসের। হ্যাঁ, মানে দারিদ্রতা বিমোচনের জন্য প্রত্যেকেই আমল শুরু করে দিলে কিন্তু দারিদ্রতা বিমোচন হয়ে হয়ে যাবে। যায়। ফরজ দান, সুদের দিকে যেতে যাকাত হবে না, রয়েছে, ঘুষের দিকে যেতে হবে না, নফল দান রয়েছে। হাইজাকার মানে হতে হবে না, এরপর লুণ্ঠনকারী হতে হবে না, চান্দাবাজি, টেন্ডারবাজি এগুলো করতে হবে না, কিচ্ছু না। দারিদ্রতা এমনিতে বিমোচন হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তো বিশেষ করে রমাদান মাসের কথা, যেটা রমাদান মাসে অনেকে বলে যে ভাই 1/70, না, 1/70 একটা ভুল এখানে যেটা জি। আছে, সেটা হলো ফরজ এবাদতগুলো যেটা করা হয়। আমি একটা কোনো ফরজ এবাদত আদায় করলাম, আজকের জোহর সলাতটা আদায় করেছি, জি, একটু আগে মাগরিবের ফরজটা আদায় করেছি, এই প্রত্যেকটা ফরজ সলাতকে আল্লাহ 70 গুণ বৃদ্ধি করেন। জি, কিন্তু ইনফাক ফি সাবিলিল্লাহর বিষয়টা 70-এর মধ্যে না, যে আমি 1 টাকা দিলাম 70 টাকা দেবে। অনেকে এটাই বলে যে ভাই 1/70 আমার কিছু দেন। হ্যাঁ, উনি বলবেন যে ভাই আল্লাহ এত বেশি দিবেন, এত 700 আরো বেশি, অনেক আরো বেশি। 700 তো আমি সংখ্যা দিয়ে বলতে পারি, এবং 70 হাদিসটা নিয়েও কথা রয়েছে। কোরআনের হাতে দিয়ে, হ্যাঁ, আমি কোরআনের কথা দিয়ে, কোরআন দিয়ে বলতে পারি জি, 700 জি, গুণ। 700 গুণ। ফলে এইটা আমরা দারিদ্রতা বিমোচনের জন্য আল্লাহর পথে অকাতরে দান করব। জি। এই দান করলে আমার কমে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দানশীল ছিলেন রমাদান মাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে একটা বিষয়, সেটা হচ্ছে কখনো কখনো তো এমনও আমাদের আয়েশা থেকে হাদিস আছে যে 2 মাস ঘরে আগুন জ্বলেনি। এখন চলে। আচ্ছা, তারপরে আরও যে সমস্ত বিষয় আছে রমজানের ব্যাপারটা আর কি, রমাদান মাসে তিনি এমন হয়ে যেতেন যে প্রবাহিত বায়ুর মতো হয়ে জি, যেতেন। রিহিল মুরসালা। আল্লাহু হ্যাঁ, আকবার। এমন হয়ে যেতেন, অকাতরে দান করতেন দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একদিকে মানে 2 মাস ঘরে আগুন জ্বলেনি, আর বেঁচেছিলেন কীভাবে? 2টা আসওয়াদাইন এসেছে, খেজুর পানি। খেজুর আর পানির ভরে জীবনযাপন করেছেন। আল্লাহু তো ওনারা তো ওনার যেটা আল্লাহ তাআলা ওনার জন্য অংশ করে রেখেছে কোরআন কারীমের মধ্যে, এতগুলো যুদ্ধ যেগুলোতে বিজয় লাভ করেছে, জি, সেখান থেকে গনিমত গনিমত। সবটাই তো ওনার কাছে আসতো। আসতো। উনি যদি ওই গনিমত রেখে দিতেন তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী হইতেন। জি, জি, গনিমত আসছে, জনগণের দিকে চলে বন্টন গেছে। করে দিয়েছেন।
তিনি জাহেদ ছিলেন, ফকির আর মেসকিন ছিলেন না। জি জি ফকির মেসকিনকে ভালোবাসতেন এবং এটা হাদিস ঠিক আছে, কিন্তু তিনি ফকির মেসকিন ছিলেন না। ছিলেন না, ছিলেন কি জাহেদ, দিয়া জাহেদ মানে যিনি দুনিয়া বিমুখ ছিলেন। দুনিয়া বিমুখ ছিলেন। সামান্য এটা নেই, এই জন্য 2 মাস কখনো কখনো আগুন জ্বলেন, সবটাই আল্লাহর পথে ব্যয় করে বিয়ে দিয়েছেন। করে দিয়েছেন। মোহাম্মদ সাল্লাম যদি এভাবে আল্লাহর পথে সাল্লাল্লাহু ব্যয় করতে পারেন, আবু বকর যদি এভাবে ব্যয় করতে পারে, ওমর যদি এভাবে পারে, উসমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে যেখানে যেখানে সমস্যা সেখানে গিয়ে অর্থনৈতিক সমস্যার সমাধান উসমান রাদিয়াল্লাহু ওসমান রাদিয়াল্লাহু তাআলা করে দিয়েছেন। কুফকে খনন করে দিয়েছেন। জি মদিনাতে মুসলমানদের সুপেয় পানির অভাব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে গেল, অনেক চড়া মূল্য হাঁকলো, সব টাকা টাকা দিয়ে দিয়ে দেরহাম দিয়ে দিয়ে, মানে তিনি এসে বললেন আজ মুসলিমদের জন্য এই কূপ, এখন মুসলিমদের সুপেয় পানির জন্য ব্যবস্থার জন্য ওসমান এই দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। তাবুক যুদ্ধে 10,000 সৈন্যের দায়িত্ব তিনি দায়িত্ব একাই নিয়েছেন। নিয়েছেন। এইভাবে আমরা যদি দানের হাতটা মানুষের দিকে বাড়িয়ে বাড়িয়ে দিই। দিতে পারি, তাহলে কিন্তু আমাদের দারিদ্র্য বিমোচন হওয়া তো একটা একটা সমাজের মধ্যে শান্তি নেমে আসবে। হাসান শাইখ, অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম আল্লাহর পথে দানের গুরুত্ব নিয়ে। মুহতারাম সুন্দর বলেছেন, আমরা দান করব, ফরজ দানও করব, নফল দানও করব। ইসলামে দানের গুরুত্ব অনেক। আল্লাহ তাআলা আমাদের এই রমাদানে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, রমাদানের বাইরেও দান করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।